ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। अवधूत गीतार द्वितीय अध्याय আমরা পড়ছি। 24টি শ্লোক অবধি পড়া হয়েছিল, কিন্তু 23 শ্লোকে একটু ফিরে যাই। একটা কথা একটু ভালো করে পড়তে হবে। गुरु प्रज्ञा प्रसादेन मूर्खो वा यदि पंडितः यस्तु संबुद्धते तत्वं विरक्तो भवसागरात्। আমি বলেছিলাম যে বিরক্ত হওয়া চাই, কিন্তু মিনিং হচ্ছে যে যার জ্ঞান হয়েছে সে ভবসাগর থেকে বিরক্ত হয়। বিরক্ত হওয়াটা ফল হিসাবে বলা হয়েছে। গুরুর প্রজ্ঞা, অন্তর্জ্ঞান, তার প্রসাদ কৃপা যার উপর হয়েছে, সে মূর্খ হোক বা পণ্ডিত হোক, যে কেউ, কিন্তু তত্ত্বকে যে জেনে নিয়েছে বা তত্ত্বের ভিতরে জেগে উঠেছে, তত্ত্ব সম্বুদ্ধতে, সে ভবসাগর থেকে বিরক্ত হয়ে যায়। বিরক্তি এখানে বৈরাগ্য আমরা যেটা বলি ট্রান্সেন্ডেন্স কে বৈরাগ্য বলা হয়েছে। ভবসাগরের উপর চলে যায়, এটা নাম বিরক্ত হয়ে যায়। তার মুক্তির কথা নেক্সট শ্লোকে। এখানে ভবসাগর থেকে বিরক্ত হয়ে যায়, তারপর কি হয়? রাগ দ্বেষ বিনির্মুক্ত सर्वभूत हिते रतः दृढ़बोधश्च धीरश्च स गच्छेत् परमं पदम्। आसक्ति द्वेष इत्यादि थाक्य ना मुक्त हो जाए और सर्वभूतेर हिते रत हो जाए, তারপরে তার বোধটা দৃঢ় হয়। এটা স্টেপ বাই স্টেপের মতন বলে যাচ্ছে। তখন তার বোধটা যেটা হয়েছে ওটা দৃঢ় হয়ে যায়, সে তাকে ধীর বা বিবেকী বা বিদ্বান বলে, সে পরম পদে চলে যায়। এখন পরম পদে তো চলে গেল, তারপরে আরেকটা কথা বলতে হবে। যখন তার আমাদের দৃষ্টিতে মৃত্যু, তার দৃষ্টিতে শরীর ত্যাগ, তখন কি হয়? ঘটে ভিন্নে ঘটাকাশ आकाशे लीयते यथा देहा भावे तथा योगी स्वरूपे परमात्मनि। घट ভেঙে গেলে, ঘট ভেঙে গেলে ঘটের আকাশে যেটা আমাদের মনে হয়েছিল যেটা ঘটের আকাশ, ওটা যে মূল আকাশে মিলে যায়, মানে কিছু হয় কি? কিছু হয় না, কিন্তু মূল আকাশের সঙ্গে মিলে যায়, এটা আমরা বলছি। তথা দেহা ভাবে যোগী, যোগী এখানে সবসময় পতঞ্জলি যোগ নেই, এই অদ্বৈত বেদান্তের সাধক যে, এখানে বলছে যোগী। তো যে যোগী যখন তার শরীর থাকে না, তখন স্বরূপে প্রাপ্তি হয়, যেটা আছে ওটাই তো প্রাপ্তি হয়। কথা ওটা পরমাত্মার ভিতরে, যেটা রিয়েল আত্মা তার ভিতরেই তার স্বরূপ, সে স্বরূপ প্রাপ্তি তো আছেই। আর কি হবে? শরীর ড্রপ হয়ে গেল, হয়ে গেল। उक्तेयं कर्मयुक्तानां मतिर्यान्तेऽपि सा गतिः न चोक्ता योगयुक्तानां मतिर्यान्तेऽपि सा गतिः। যারা কর্মযুক্ত, মানে দ্বৈত যাদের ড্রপ হয় নাই, বিষয় বিষয় বোধ আছে, কর্মযুক্ত, তাদের সম্বন্ধে এটা বলা হয় যে লাস্ট মোমেন্টে যেটা মতি তার মতন জন্ম পাবে নেক্সট জন্ম।
কিন্তু যারা যোগযুক্ত মানে সাধনায় পূর্ণ হয়ে গেছে ওদের সম্বন্ধে তো এরকম বলা যায় না। ওদের গতি নেই প্রথম কোশ্চেন। আর যেটা থট উঠবে সে নয় গতি, ওর থটই কেন উঠবে? ওদের থটও উঠবে না আর ওদের গতি নেই। জেনে যেটা লাস্ট মোমেন্টে ওটা মানে সারা জীবন ওটা প্র্যাকটিস না করে গেলে লাস্ট মোমেন্টে উঠে না। এটা বলার উদ্দেশ্য হচ্ছে সারা জীবন তুমি ভগবানকে স্মরণ করলে লাস্ট জীবনে উঠবে। কোন যোগীদেরকে এরকম নিয়ম করা যায়? এটা এর ইমপ্লিকেশন। या गति कर्मयुक्तानां सा च वागिन्द्रिय सा च वागिन्द्रिया वदेत् योगिनां या गति क्वापि यकथ्या भवतो ऊर्जिता কর্মীদের সিদ্ধি ওই যেরকম থট যেরকম হবে, এটা তো বাণী ইন্দ্রিয় দ্বারা বলছি আমরা। বাণী ইন্দ্রিয় যেখানে স্টপ হয়ে গেছে কার কি বলবে? যোগীদের যে গতি ऊर्जिता गति, ये ट्रांसेंडेंटल गति ওরা আকথ্যা, ওরা শব্দের দ্বারা প্রকট হবেই না, পাপি কোনো কালেই হবে না। एवं ज्ञात्वा तमं मार्गं योगिनां नैव कल्पितं विकल्पवर्जनं तेषां स्वयं सिद्धि प्रवर्तते। এই বেদান্তের নীতি পক্ষকে জোর দিচ্ছেন যে তাহলে মার্গ কি হলো যোগীদের? এটা যারা জানে এবং জ্ঞাতবা অমুক মার্গে যোগী যাচ্ছে, এরকম কি বলা যেতে পারে? ওদের কোনো মার্গই নেই। বিকল্প অর্জনম মানে যেটা তাদের স্বরূপ নাই ওটাকে ছেড়ে দেওয়া, এটা কি মার্গ? সিদ্ধি তো ওদের অটোমেটিক। ওদের কাজ শুধু যেটা রিয়েল নয়, যেটা ওরা নয় ওটা ছেড়ে দেওয়া, এটার কাজ। কোনো জিনিস পেতে হয় না, রাস্তাও হয় না, যাওয়া হয় না কোনোখানে। যেটা নাই ওটা ছেড়ে দিতে হবে, যেটা স্বরূপ আছে ওটা তো থাকবে। সিদ্ধিটা আপনার থেকে আসবে বলছে। तीर्थे वान्त्यजगे हेवा यत्र कुत्र मृतोऽपि वा न योगी पश्यते गर्भम परे ब्रह्मणि संलीयते। इस श्लोक के आइडिया के आगे चलो अंत्यज देह। এখন তার শরীরের সঙ্গে কানেকশন নেই, ওর বাণীর সঙ্গে কানেকশন নেই, তখন শরীর পড়লে কি হচ্ছে? ওর পড়ে গেল। আপনি সে কাশিতে মরবে না কোনো শূদ্রের বাড়িতে মরবে, যেখানেই শরীর যাক ওই যোগীর পুনর্জন্ম নাই, এটা বলে দিচ্ছি। মানে মুক্ত পুরুষ মুক্তই আছে, শরীরে থাকতেও মুক্ত ছিল, বডি ছাড়লেও মুক্তই আছে। কোথায় মরছে আর কি করছে? কাশিতে মরুক বা শূদ্র লোকের বাড়িতে মরুক, ওর পুনর্জন্ম হবার কথা নেই। সহজম অজম চিন্ত্যম यस्तु पश्येत स्वरूपम घटति यदि यथेष्टम लिप्यते नैव दोषे सकृदपि तदभावात् कर्म किंचित न कुर्यात् तदपि न च विरुद्धा तदपि न च विबद्धा
संयमी व तपस्वी নিজের স্বরূপ মনের দ্বারা চিন্তা করা যায় না। এবং বুদ্ধি দ্বারা কি বুঝবে? মনের দ্বারা চিন্তাই করা যায় না। এটাকে যে অনুভব করে নিয়েছে, পশ্চাৎ মানে প্রত্যক্ষ অনুভব, অনুভব করে নিয়েছে। মনে চিন্তা করা যায় না, কিন্তু অনুভব হয়। ডিফারেন্সটা খুব বিশেষ দরকার সকলের। চিন্তা করছে করছে সব মনের দ্বারা হচ্ছে, অনুভূতি জিনিসটা আলাদা। ঘটতি यदि यथेष्ट, মানে তার ভিতরে কোনো ইচ্ছা উঠলো, সেরকম কিছু হয়ে গেল, তাতে তার দোষ নেই। ইম্পর্টেন্ট থিং, হ্যাঁ, ভগবানের ইচ্ছা হলো, তো ভগবান কি ইচ্ছার বসে? ভগবানের কোনো দোষ হচ্ছে না। এটা ব্রহ্মকে পুরুষের সম্বন্ধে বলছে। ওর মনে নেই, তার অমুক ইচ্ছা উঠলো, পূর্ণ হলো বা না হলো, পূর্ণ হলো যদি, তাতে তার কোনো লেপ লাগলো না। সাধারণ মানুষের ইচ্ছা পূর্ণ হলে সংস্কার হয়ে গেল। এখন যে দোষ হয়, মানে আমি আমার সম্বন্ধে বলছি, একবার ওদের অভাব হয়ে গেলে সক্রুদপি, একবার আমের পারে চলে গেলে, তার দ্বারা কোনো কর্ম হবে না। যদি কর্ম দেখা যায়, তাহলে কোনো ডিফারেন্স হচ্ছে। এটা অ্যাবসলিউট রিয়েলাইজেশনের বর্ণনার চেষ্টা করা হবে। যার একবার আমি আমার উপর উঠে গেছি, তার দ্বারা কোনো কর্ম হবে না। যদি কর্ম তোমরা দেখতে পাচ্ছ, তাহলে ডিফারেন্স হচ্ছে। মানে তাকে সংযমীও দেখতে পাবে, কিছু সংযম মানে কোনো কিছু করছে, বসে আছে বা তপস্বীও দেখতে পাবে। তপস্বী মানে যে কোনো কর্ম করছে সে, তার নাম তপস্বী। তাকে তপস্বী দেখো তুমি, বা সংযমী দেখো, আর কোনো কিছু হচ্ছে। সেই জন্য গোড়া থেকে বলে আসছে যে গুরুকে বাইরে থেকে চিনতে পারা যাবে না, তারই এটা এক্সপেরিয়েন্স। কর্ম করছে, সে কি করে গুরু হবে বলা যায়?
কিচ্ছু করছে না, চুপচাপ বসে আছে, সে কি করে হয়? তারপর নিরাময়ম নিষ্প্রতিভম নিরাকৃতি निराश्रयम निर्वपुषम निराशिषम निर्द्वंद निर्मोहमलुप्त शक्तिकम तमीशम आत्मानम उपैति शाश्वतम। ये शाश्वत आत्मा के पाए। किरकम आत्मा निरामयम અને हमें तो व्यायाम के बोले व्यायाम તમે कोनो इरेगुलरिटी नहीं, कोनो व्यायाम नहीं। निष्प्रतिभम निष्प्रतिमम এই প্রতিমা আমি পড়ছি না, নিষ্প্রতিমম তার উপমা নেই কোনো। প্রতিমা বলতে তার মতন কিছু নেই, তার কোনো উপমাই নেই। निराकृतिम তার কোনো আকারই নেই। নিরাশ্রয়ম কোনো আশ্রয় থাকে না, মানে আমি নেই, আমির আশ্রয় জ্ঞান থাকে না, জ্ঞানটা নিজেরই নিজে আশ্রয়। তার কোনো শরীর নেই, তার কোনো ইচ্ছা নেই। দ্বন্দ্বের লেপ তার হয় না, সুখ দুঃখ শীতোষ্ণ। কোনরকম মোহ হতে পারবে না। হ্যাঁ, দেখো নিরাশ্রয়ম মানে নিরাশিসম, ইচ্ছা, আশি মানে ইচ্ছা, আশিস মানে ইচ্ছা। হ্যাঁ, নিরাশ্রয় মানে এখন শরীরের আশ্রয় আমাদের বোধের আশ্রয় শরীর, এটা সবটাই দ্বৈতে হয়। এখন রিয়েলাইজেশন কোথায় হবে, কে করে রিয়েলাইজেশন? ওর নেই। নির্দ্বন্দ্বম জগতের সুখ দুঃখ মনকে টচই করে না। নির্মোহম কোনো কালে মোহ ফ্যাসিনেশন হতেই পারবে না। অলুপ্ত শক্তি কম, তার শক্তির পরিচয় সবসময় পাবে তোমরা, বা সে পরিচয় না পেলেও শক্তি ওর কখনো যাবে না। হুম? অলুপ্ত মানে লুপ্ত হয়নি, লুপ্ত হওয়া মানে চলে যাওয়া আবার, বা ওই লুকিয়ে থাকা, এটার নাম লুপ্ত। লোপ হয়ে গেছে বুঝেছ আমরা, সে লুপ্ত, অলুপ্ত, যার কখনো লোপ হবেই না। শক্তির লোপ কখনো হয় না। হম, অলুপ্ত শক্তি কম। হ্যাঁ, তার শক্তি কখনো লোপ হবেই না। शक्ति ब्रह्म থেকে अभिन्न की ना, जो ब्रह्म के पेचे তার শক্তি কখনো লোপ হবে না। এরকম যার স্বরূপ, হ্যাঁ, এটা ব্রহ্মকে, এটা ঈশ্বরের वर्णन চলছে, ব্রহ্মের वर्णन, এটা সমস্ত ঠাকুর বলছেন তো, ব্রহ্ম কি শক্তি ছাড়া ভাবতে পারা যায় না, কি বলছেন? हम
ईशम आत्मानम এইটি হলো ঈশ্বর, এইটি হলো তার আত্মা। উভয়টি শাশ্বত, সে নিত্য পেয়ে যায়। কোথায় যায়, কাশিতে পড়ে কেমন পড়ে, সে নিত্য এরকম ঈশ্বর যে তাকে পেয়ে গেছে। এখন এই লাস্ট লাইন নিয়ে কতগুলো স্ট্যান্ডার্ড ধরবে। সে ঈশ্বর যে আত্মা তাকে সে পায়। এই যে वेदो न दीक्षा न च मुंड न क्रिया, गुरु न शिष्यो न च यंत्र संपदा, मुद्रादिकं चापि न तत् यत्र भासते, तमीशम आत्मानम उपैति शाश्वतम। তার ভিতরে মানে ঈশ্বরের ভিতরে দীক্ষা বলে কোনো জিনিস নেই। मंत्र दीक्षा और कर्म दीक्षा और मुंडन क्रिया नहीं होता। কোনো গুরু নেই, কোনো শিষ্য নেই, और यंत्र দিয়ে পূজা করা হয়, সেই যন্ত্র ওখানে নেই। পূজার থ্রু দিয়ে বলছেন, হোমের থ্রু দিয়ে না বলেন। এটা তন্ত্র শাস্ত্রের উৎপত্তির পরের বই। মুদ্রা তো তন্ত্র শাস্ত্রেরই কথা। मुद्रा पूजाते योनि मुद्रा, अमुक मुद्रा, तमुक मुद्रा, એટલે મુદ્રા આદિ પ્રોસેસ কিছু নেই ওর কাছে। এগুলো যেখানে দেখা যায় না, উনি ঈশ্বর, ওই ঈশ্বর। এটা রিয়েলিস্টিক কনসেপশন যেগুলো, এটা সব প্রাথমিক হিসাবে আছে। পুজো করছে, মন্ত্র পড়ছে, দীক্ষা নিয়েছে, মুন্ডন করিয়েছে, এটা সন্ন্যাসীর মুন্ডন নয়। হ্যাঁ, বেদিক ফলোয়ার যারা, তাই মুন্ডন করে পূজা করতে হয়। দীক্ষিত দীক্ষিত বলে सरनेम থাকে দক্ষিণে, সবসময় এত বড় মস্ত বড় টিকি, বাকি সব ওটাই দীক্ষা। যজ্ঞের দীক্ষা নিয়ে এরকম করতে বলছি, ওদের কিছুই নেই। যার কাছে কিছুই নেই তিনি ঈশ্বর, তিনি যোগীদের আত্মা, পার্মানেন্ট। না শাম্ভবম শাক্তিকমানবম নওয়া, এটা পুরো তন্ত্র হিসাবে বলে যাচ্ছে। पिंडम च रूपम च पदाधिकम नवा, आरंभ निष्पत्ति घटाधिकम च नो, तमीशम आत्मानम उपैति शाश्वतम। लीला प्रसंग আমরা পড়েছি, 3 রকম দেখা है, शांभवी, शक्ति की और मानवी।
মানবী মানে আমরা সাধারণ যেটা দেখছি কানে মাত্র দিয়েছি, আর শক্তিগীতে জীবে লিখে দিল বা এরকম কিছু। সম্ভবিত কিছু করলোই না, তার দিকে তাকালো ওর জ্ঞান হয়ে গেল। জ্ঞানেশ্বরের গুরু যিনি, জ্ঞানেশ্বরের দাদাই তার গুরু নিবৃত্তিনাথ। একটা বাঘ এদের উপর হঠাৎ টপকালো, মানে এরা জঙ্গলে দিয়ে যাচ্ছে গ্রামে গ্রামে, একটা বাঘ হঠাৎ জম করলো, তখন এরা স্ক্যাটার হয়ে গেল, যে যেদিকে পালালো। নিবৃত্তিনাথ একটা গুহার ভিতরে ঢুকলেন, ওখানে তার নাম মচ্ছেন্দ্রনাথ, গোরখনাথ, তারপরে গেন্দ্রীনাথ। গেন্দ্রীনাথ বসেছিলেন সমাধিতে। ওখানে তাকে দেখে পায়ে হাত দিয়ে প্রণাম করে উনি চেক করলেন, উনি চোখ করছে এর জ্ঞান সম্ভবই দিচ্ছে। তো যেটা আমরা লীলা প্রসঙ্গে পড়েছি, সম্ভবী শক্তিকে মানবী মানে সাধারণ গুরু যেটা দেখা নেয়, এটা ওর কাছে, এটা ওই ঈশ্বরে কিছু নাই। আণবী, সে আণবী, সেই মানবী যেটা আমি বললাম আণবী। আণবী মানে সূক্ষ্ম হিসাবে যেটা দেওয়া হচ্ছে, কানেই দেয় আণবী দিচ্ছে। আণবী ঠিক আছে, মানবী নয় এটা। শক্তি কম আছে তো, শক্তি কম বলে আনব। আণব আণু থেকে শব্দ হচ্ছে আণবী, মানে সবচেয়ে ছোট দিক। ওর কিছুই নেই যেখানে পিণ্ড নেই। পিণ্ড নেই মানে অমুক লোকে গেছে সেরকম লোক নেই, বা শ্রাদ্ধের জন্য পিণ্ড দান করে সে পিণ্ড নেই। তার কোনো রূপ নেই, তার কোনো পায় নেই, নিরাকারের চরণে কমতি ওরকম হয় না, তার কোনো পায়ও নেই, কোনখান থেকে তার জন্ম হয়নি। তারপরে থাকেও না। ওটা তো ঘড়ার সম্বন্ধে বলা যায়, মানে কোনো একটা কংক্রিট রূপও নেই তার। ওই যে ঈশ্বর, ওই যোগীর আত্মা, আর তাকেই যোগীরা পায়। यस्य स्वरूपात् सचराचरम जगत उत्पद्यते तिष्ठति लीयते पिवा वयोधिकारादिव फेन बुद्बुदा तमीशमात्मानम् उपैति शाश्वतम्। আমরা যেটা ওর স্বরূপ থেকে জগতের উৎপত্তি স্থিতি প্রলয়, মানে উইদাউট এনি চেঞ্জ ইন ব্রহ্ম জগৎটা দেখছি আমরা। এটা তো वयो विकारात, वया এখানে দুধ নেই, হ্যাঁ জল। জলেরই রূপ, জলের কি বিকার হবে, জল তো বদলাবে না, কিন্তু জলেরই রূপ, ফেনা বুদবুদ ইত্যাদি জলের রূপ।
ওই রকম দুনিয়া তার থেকে আসছে। তার থেকে যে দুনিয়া আসছে, উৎপত্তিতে বিনশ্যতি ইত্যাদি, ওটা অ্যাকচুয়াল আসছে না। ওটা একটা তরঙ্গাকার আছে, তার ভিতরে কতগুলো বুলবুল ফেনা এসব দেখে, এরকম জগৎ তার ভিতরে দেখা যায়। नासा निरोधो न च दृष्टिरासनम, बोधोप्य बोधोपि न यत्र भासते, नाडी प्रचारोपि च न यत्र किंचित, तमीशमात्मानम् उपैति शाश्वतम्। এখন এটা যোগ মার্গের কথা বলছে। নাসা নিরোধ, প্রাণায়ামকে বলছে নাককে নিরোধ করা, নেই। দৃষ্টি বিশিষ্ট লাগানো, ওটাও নেই। বোধ মানে ভিতরে ধ্যান করে জ্ঞান প্রাপ্ত করো, ওটাও নেই। তাহলে কি এটা উল্টো ঘুম হয়ে যায়? নেই, বলে ওটা। তারপরে নাড়ির স্পন্দনও বন্ধ হয়ে গেল। নিরুকুল সমাধির ওইটা হলো ঈশ্বরের স্বরূপ। মানে অল দিস আর রিলেটিভ থিংস, ঈশ্বর অবসেট। ওই আত্মা ওই যোগী পাচ্ছে, শাশ্বত আত্মা। निर्गुण निराकार परमात्मार समाधिर वर्णना যথাসম্ভব করা হচ্ছে। এটা প্রসেস। তোমাদের মুদ্রায় পূজা করা, মুখ করা, প্রাণায়াম করা, যোগ ধারণা করা বলে ওখানে কিচ্ছু পৌঁছচ্ছে না। ওর নাম ঈশ্বর, ওইটি তোমাদের স্বরূপ। সেই জন্য ওখানে এগিয়ে যাচ্ছে কে? যে নিজের উপাধিগুলো ত্যাগ করছে, সে, তাকে করতে কিছু হচ্ছে না, ত্যাগ করতে। একটা ফেমাস সেন্টেন্স আছে না, न प्रजया धनेन त्यागेन के अमृतत्वमानुषु, ওইটা এর বর্ণনা। विधो निरोधे परमात्मतां गते। अतः पद 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 नानात्वम् एकत्वम् उभत्वम् अन्यथा, अणुत्व दीर्घत्व महत्व शून्यता, मानत्व मेयत्व समत्व वर्जितम्, तमीशमात्मानम् उपैति शाश्वतम्। और भीतरे नानात्व नहीं। नानात्व नहीं মানে একত্বাচ্ছে নাকি? নেই। দুটোর মেমরি থাকলে একত্বের কথা। নানাত্ব নেই, একত্ব নেই, উভয়ত্ব নেই। নানাত্ব আছে, একত্ব আছে, এরকমও নেই। अन्यथा মানে নানাত্বও নেই, উভয়ত্বই নেই, এরকমও নেই। वर्णना रति चलने এরকমই বলা, চতুষ্কোটি বর্জিত। ওই রকম তিনি अणु, ওটাও ঠিক নেই। দীর্ঘ মানে বড়, ওটাও ঠিক নেই। महत মানে অন্যরকম বড়। শূন্য রূপ, কোনো কথাই ঠিক নেই। মানত্ব মানে প্রমাণের দ্বারা প্রাপ্ত করার নাম মানত্ব, ওখানে নেই। মেয়ত্ব মানে মেজর করা যায় যেটা, এটা মেয়ত্ব। কোনো প্রমাণের দ্বারা জানা যায়, ওর নাম মেয়ত্ব। ও এটা নেই, ওটা নেই, তাহলে সমবুদ্ধি না, বলছে সমবুদ্ধিও নেই, ওইটাই ঈশ্বর।
ওইটা আত্মারূপে অনুভব হলে তখন শাশ্বত পদে যায়। सुसंयमी वा यदि वा न संयमी, सुसंग्रही वा यदि वा न संग्रही, निष्कर्म को वा यदि वा सकर्मक, तमीशम आत्मान उपैति शाश्वतम। খুব ভালো संयमी দেখা যাচ্ছে বা অসंयमी দেখা যাচ্ছে, খুব সংগ্রহ করেছে বা কিছু করে সংগ্রহ নেই, নিষ্কর্মক মানে কোনো কর্ম করছে না এরকম বলুন। কর্ম করে যেতে পারে ওরকম ঈশ্বর, ওইটি আত্মা, যার জ্ঞান হয়েছে তার শাশ্বত আত্মায় পেয়ে গেছে। सूक्ष्मति सूक्ष्म डुअलिटी कल्पना करे बोले এটা নেই এটা নেই, मनो न बुद्धिर न शरीरम इंद्रियम तन्मात्र भूतानि न भूत पंचकम अहंकृतिश्चापि वियत स्वरूपक तुमीशमात्मानम् उपैति शाश्वतम। यदु मन बुद्धि शरीर विभिन्न इंद्रिय और तादेर तन्मात्रा एक किसी नहीं जार भीतर अहंकृति नहीं और এরকম হলে वियत स्वरूपकम, वियत माने आकाश, आकाशे स्वरूप একটা উদাহরণ, सर्वव्यापी आकाश स्वरूप उन्हीं ईश्वर उन्हीं हमारा आत्मा होते ज्ञान होले परमानेंट विधो निरोधे परमात्मतां गते न योगिनश्चेतसि भेद वर्जिते शौचम न अशौचम अलिंग भावना सर्वं विधेयम यदि वा निषिध्यते। वेदे विधि থাকে মানে আমুক আজ্ঞা করো আর এটা করো না, দুটোই যদি পরমাত্মার রূপ হয় তাহলে যোগীদের মনে কোনো ভেদ নেই, করো না করো তাদের কিছু হলো না, শৌচে যাও শৌচ নেই, বা অশৌচ নেই, অলিঙ্গ ভাবনা মানে বাইরে থেকে তার বোধ কিচ্ছু দেখা যাবে না। বেদে বিধিবিধান থাকুক বা নিষেধ থাকুক ওর কাছে কিছু নেই, পাপ পুণ্য নেই, বিধিবিধান নেই, কিছু। मनोवचो यत्र न शक्यम यरुतुम नूनम कथम तत्र गुरु उपदेशता इमाम कथा मुक्तवतो गुरोर्हत
मुक्तस्य तत्त्वं हि समं प्रकाशते। যেখানে मन नहीं वाणी नहीं, मन और वाणी ढुकते पारे ना, न शक्तम ये ऋतु। তার সম্বন্ধে আমি গুরু উপদেশ করে এটাও কি করে বলবো? মন বাণী নেই, এখানে গুরু উপদেশ কি করে চলবে? আর দুনিয়াটাই তো মিথ্যা। গুরু গুরুর উপদেশে সব জায়গায় সমান দেখছে, তো হয়ে গেছে। ও এইসব ডিফারেন্ট ডিফারেন্ট কথা কি করে বুঝবে? এখানে সেকেন্ড চ্যাপ্টার শেষ। সেকেন্ড চ্যাপ্টারের থিম ছিল গুরুকে কিরকম চিনবে। এখন থার্ড চ্যাপ্টারের কি থিম? गुण विगुण विभाग নতুন চ্যাপ্টার হয়ে গেছে 40 মিনিটে। কালকে কত শ্লোক অব্দি পড়েছিলাম, আজকে পিছনে গেছিলাম তো। নেশ 23 থেকে আজকে আরম্ভ করেছিলাম আমি, না 22 থেকে আর হলো 40, 18টি শ্লোক। ঠিক আছে, দুভাগে চ্যাপ্টার হলো। ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।